আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা একেবারে পছন্দ করে না ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এত হাবিজাবি ফাংশনগুলো থাকে বা মেনুগুলো থাকে, তাহলে তারা না মানে মাথা গোলায় ফেলে। তো তারা চাচ্ছে আহ, এরকম ই কমার্স যেহেতু ওয়েবসাইট, তো এত কিছু দরকার নাই। নর্মালি জাস্ট তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো থাকলেই হয়। যেমন প্রোডাক্ট কিভাবে আপলোড দিবে, হুকমার্সের কিছু ফাংশন, তারপর হচ্ছে দেখা গেছে তারা দু একটা মেনু তৈরি করবে কিভাবে, এইগুলো আর কি। তারপরে কুপন, হ্যাঁ টুকটাক, অর্থাৎ ই কমার্সে যা যা দরকার সেটা তারা করবে। এর বাকি যে অপশনগুলো আছে যেমন পেজ তৈরি করা, পোস্ট তৈরি করা, এগুলো তাদের একেবারে দরকার নাই। কমেন্ট আছে, হ্যাঁ লেআউট আছে, HTML ব্লক আছে, এই সাইট তাদের দরকার নাই। তো এগুলোকে হাইড করব কিভাবে? একেবারে সহজ একটা পদ্ধতি আছে। এই সহজ পদ্ধতিটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে খুব সুন্দরভাবেই ওয়েবসাইটটাকে পরিচালনা করতে পারবে একজন মানুষ, ঠিক আছে? তো এর জন্য আমরা প্লাগইনস একটা ইনস্টল দিব। এর জন্য যাব প্লাগইনসে। প্লাগইনসে যাওয়ার পরে আমরা লিখব অ্যাডমিন মেনু হাইট, এরকম কিছু লিখব। লেখার পরে কয়েকটা প্লাগইন এখানে আসবে। সো ভয়ের কোনো কারণ নাই। আমরা জাস্ট এই যে উপরে অ্যাডমিন মেনু এডিটর, জেনিস, তারপরে তার নাম পড়তে পারতাছি না, জেনিস নামে যেই লোকটা, তাকে আমরা ফলো করব। তার প্লাগইনটা দিব। এটার রেশিওটা ভালোই আছে, 4 লাখের বেশি মানুষ এটা ইনস্টল দিয়েছে। আমরা জাস্ট ইনস্টলে যাব। ইনস্টলে যাওয়ার পরে একদম অ্যাক্টিভ অপশনটা করলে আমরা একটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে একদম সেটিংসের আন্ডারে। হ্যাঁ, আচ্ছা অ্যাক্টিভ করি আপাতত। অ্যাক্টিভ করার পরে আমরা দেখি কি হয়। ওকে ডান, আমরা অ্যাক্টিভ করে ফেলেছি। এখন অ্যাক্টিভ করার পরে আমাদের যে কাজগুলো করতে হবে, সে কাজের জন্য প্রথমেই আমাদের এই যে এই যে সেটিংসের অপশনে আসতে হবে। আমাদের ওয়েবসাইটের সেটিংসের অপশনে এখান থেকে দেখতে পাবো মেনু এডিটর, এটাতে ক্লিক করব। মেনু এডিটরে ক্লিক করার পর এখানে এই যে মেনু এডিটরে এখানে যা যা অংশগুলো দেখতে পাচ্ছি, লাইক এই যে এইখানে যেই অংশগুলো দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই অংশগুলাই। হ্যাঁ, সো এখন আমি চাচ্ছি না কোনো পোস্ট ওয়েবসাইটে থাকুক বা এখানে দেখুক, যেহেতু ই কমার্সের ওয়েবসাইট, সো এখানে পোস্ট দেওয়ার কোনো মানে নাই। তো কি করব, এটাতে ক্লিক করব, এটার উপরে ক্লিক করব, মাউসটা ক্লিক করার পর এটা হাইড সিলেক্ট হয়েছে। দেন এই যে একটা অপশন আছে, এটা হচ্ছে হাইড উইদাউট প্রিভেন্ট অ্যাক্সেস। হ্যাঁ, এটাকে হাইড করে দেব। এটাতে ক্লিক করব, হাইড। হাইড হওয়ার পর এটার আন্ডারে, এই পোস্টের আন্ডারে কী কী আছে, অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরি ট্যাক্স, এই যে যেরকম চাই এরকম আছে। বাট আমি চাচ্ছি অল পোস্টটাই, মানে পোস্টের মেনুটাই, মেন মেনুটাই হাইড হয়ে থাকুক। এগুলো তো হলো পরের ব্যাপার, এটাই যেহেতু হাইড করবো তো এগুলো তো দেখার কোনো কথা না। তো এটাকে সিলেক্ট করার পর আমরা সেভ চেঞ্জেস দিব। সেভ চেঞ্জেস দিলে দেখবো হাতের বাম থেকে এটা চলে গেছে, ডান। পরে যদি যাই এই যে কমার্স, এটা হচ্ছে কি WIP কমার্স, এই অপশনটা আছে। সো এইটা হচ্ছে কি কারেন্সির জন্য, ওই যে ওয়েবসাইটে যখন পেমেন্ট করতে চায় কারেন্সিগুলো চেঞ্জ হয় ওইটা। তো ওইটাকেও চেঞ্জ করব। এর জন্য আমি এই যেটাকে পাইলাম এখানে ক্লিক করলাম, দেন ঠিক আবার সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিলাম, এটা হাইড হয়ে গেল। দেন হচ্ছে কমেন্টগুলো রাখবো, এটা রিভিউর আন্ডারে থাকে। তারপর হচ্ছে টেমপ্লেট অপশনটা কি, আমরা টেমপ্লেট অপশনটা হাইড করে দিব। এর জন্য যাব টেমপ্লেট থেকে এখানে আসলাম, টেমপ্লেট থেকে এখানে আসলাম, আসার পরে আমরা সেভ চেঞ্জেস দিয়ে টেমপ্লেটটা হাইড করে দিই। ওকে ডান। তারপরে কন্ট্যাক্টের অপশনটা থাকবে। এখন পরের যে অপশনটা এটাও রাখবো, থিম সেটিংস সেটা থাকবে। আমরা যে যে জিনিসগুলো আগে লাগবে না সেগুলো আমরা একটু মুছে দিই। তারপরে যাই আমরা সবার নিচে, স্লাইডার রেগুলেশনটা আপাতত লাগবে না, আমরা স্লাইডার রেগুলেশনটা হাইড করে দেই। স্লাইডার রেগুলেশন হাইড করলাম। তারপর হ্যাঁ, স্লাইডার রেগুলেশন হাইড করে দিলাম, চলে গেছে। ইউজার্স আছে, টুলস আছে, টুলসের যে বিষয়গুলো এগুলো আমরা অফ করে দিই। যে টুলসে যাব, টুলসটাকে হাইড করে দিব। আস্তে আস্তে কিন্তু অনেক কিছু কমে যাচ্ছে এখান থেকে। তারপর অ্যাপিয়ারেন্সের অপশন আছে। সো অ্যাপিয়ারেন্সের অপশন থেকে আমি এখানে আসব। আসার পরে আমি এই যে অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর আমি কি করতে পারি,
অ্যাপিয়ারেন্সের নামটা চেঞ্জ করতে পারি অথবা হাইড করতে পারি। এই যে এটার বরাবর এসে অ্যাপিয়ারেন্সের আন্ডারে কী কী আছে, থিমস আছে, কাস্টমাইজ আছে, উইজেট আছে, মেনু আছে, থিম ফাইল এডিটর আছে। তো আমাদের এত কিছু দরকার নাই, আমরা অ্যাপিয়ারেন্সের আন্ডারে শুধু মেনুস অপশনটা রাখবো। তো অ্যাপিয়ারেন্সে এখানে যাই, এখানে গিয়ে লিখবো মেনুস, মেনুস, হ্যাঁ, মেনুস লিখলাম এবং মেনুসের আন্ডারে কী কী আছে, এই যে থিম, এগুলো আমি হাইড করব। থিমকে হাইড করব, কাস্টমাইজকে হাইড করব, উইজেটকে হাইড করব, থিম ফাইলটা হাইড করব। জাস্ট এখন সেভ চেঞ্জেস দিলে শুধু মেনুসটা আসবে। এই যে নাম চেঞ্জ, এখানে যাওয়ার পরে নাম চেঞ্জ এবং এটাতে এই যে দেখো কি দারুণ একটা অপশন, তাই না? ইচ্ছা করলে আমরা এই যে আইকনগুলো হাইড করে দিতে পারি, বাট দরকার নাই, থাকুক এটা। আচ্ছা, পরে যদি আসি এলিমেন্টরি অপশনটা, এলিমেন্টরি অপশনে যদি আসি আমরা, তাহলে কি দেখব, এলিমেন্টরটা আমরা অফ করে দেব। তো যাই, যেহেতু আপাতত এলিমেন্টর আমাদের লাগবে না, তাই না? এখানে হাইড করলাম, সেভ চেঞ্জেস দিলাম, হাইড হয়ে গেল। আচ্ছা, পরে আসি আমরা অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স দেখতে পারি। তারপর হচ্ছে মার্কেটিং অপশন আসতে পারে, মার্কেটিং আর এলিমেন্টর, হ্যাঁ, প্লাগইনস থাকবে, ইউজার্স থাকবে। তো এখান থেকে আমরা হুকমার্স অফ করে দিব না, হুকমার্সের কিছু জিনিস থাকবে। এখন হুকমার্সে যাই, এই যে এখানে হচ্ছে হুকমার্সে ক্লিক করি, হ্যাঁ, হুকমার্সে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। তো অনেকগুলো থেকে আমি হোমটাকে অফ করে দিলাম। তারপরে এখানে আছে চেক আউট ফিল্ড, এটাকে অফ করে দিলাম। তারপরে কাস্টমার বা রিপোর্ট বা সেটিংসটাকে রাখবো, এটা দরকার। স্ট্যাটাসকে চালু করব, এক্সটেনশনকে অফ করব, এগুলোকে সব অফ করে দিলাম। জাস্ট আমাদের প্রয়োজনীয় কয়েকটা জিনিস থাকবে। এখন যদি হুকমার্সে যাই, অনেকগুলো জিনিস কমে আসছে, তাই না? অর্ডার, এই যে শপ অর্ডার, এটা হচ্ছে ডব্লিউপি অর্ডার। দেখি তো এটার কাহিনিটা কি, এটা জানা নাই। এটা হচ্ছে এই অর্ডার না, অর্ডার নাও। আচ্ছা, এটাতে যাই, দেখি তো কি অর্ডার। একই অবস্থা, দুইটার তো একই অবস্থা, খুব তো আহামরি কিছু দেখতাছি না। আচ্ছা, তাহলে একটাকে আমরা অফ করে দিতে পারি। আবার মেনু এডিটরে যাই, মেনু এডিটর থেকে হুকমার্সে সিলেক্ট করি, এখান থেকে এখান থেকে একটাকে কমাই দিই, ডান। তাহলে কি চলে গেল। ওকে, হুকমার্সে অনেক কিছু কমে গেছে। এবার প্রজেক্ট আছে, প্রজেক্টের তো কোনো দরকারই নেই, প্রজেক্টটিকে ধরে এটাকে হাইড করে দেই, শেষ প্রজেক্ট। তারপরে সাইডবার, সাইডবারের দরকার নাই, আমরা সাইডবারকে এখানে যাব, সাইডবারকে অফ করে দিব, ডান। স্লাইডারে যদি যাই, স্লাইডারের অপশনগুলো এখানে রাখলাম আপাতত। লেআউট, হ্যাঁ, লেআউটটাকে অফ করে দিব, লেআউটে সিলেক্ট করে দেন একই পদ্ধতিতে অফ করে দিব, শেষ। সো দেখতে পাচ্ছি কিন্তু এইভাবে শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস আমরা হাইড করতে পারতাছি, এখানে হাইড যে করতে পারবো না তা কিন্তু না। তারপরে আমরা উডমার্টে যাব, উডমার্ট থেকে এখানে যাব নো এডিট, হ্যাঁ, মেন থিম, নো এডিট, এটার নাম চেঞ্জ করে দিলাম, মানে বুঝাইতে চাইলাম এই থিমটাকে এডিট করো না, হ্যাঁ, এডিট করো না। এবং এখান থেকে কিছু জিনিস অফ করব, এটা করলাম, থিম ব্যাকআপ অফ করলাম, থিম সেটিংস প্রিসেট অফ করলাম, হেডার থাকবে, প্রিবিল্ড, থিম লাইসেন্স, প্লাগইনস, তারপরে প্যাচ, তারপরে স্ট্যাটাস, থিম ক্যাটালগ, থিম সেটিং, এগুলো সব অফ করে দিলাম। তার মানে কি নাম চেঞ্জ, আইসা দেখো এই যে মেন থিম নো এডিট, আমরা এটার নাম আবার চেঞ্জ করে দিতে পারি, মেন থিম নো এডিট, অনেক অনেক বড় হয়ে যায়। এখন সেভ দেই, দেখো মেন থিম দিলাম, হেডার বিল্ডার, ঠিক আছে। তারপরে এই যে সেটিংসে আসতে পারি, থিম সেটিংসে অনেক কিছু আসে, থিম সেটিংসে যদি আমরা যাই অনেক কিছু দেখতে পাবো। সো আপাতত আমরা এগুলো রাখলাম, কারণ এগুলোতে যদি আমরা যাই তাহলে মাথা ঘুরে যেতে পারে। তো আমরা এত মাথা ঘুরানোর দরকার নাই, আমরা থিম সেটিংসে আসব। সেটিংসে আসার পর আমরা এই থিম জেনারেলটাকে অফ করে দিই, পেজ টাইটেলটাকে অফ করে দেই, ওকে। আচ্ছা, ফুটারকে অফ করে দেই, টাইপোগ্রাফি অফ করে দেই, বলতে এগুলো তো বাদ হয়ে যাচ্ছে না,
সবই থাকবে, কিন্তু এইখানে শো করবে না আর কি। আমরা সেকশনগুলো অফ করে দিতেছি এক কথায়, কারণ এগুলো থাকলে দেখা গেছে একজন মানুষ সে এত কিছু বুঝে না, তো এখানে আইসা তার মাথা ঘুরেও যাইতে পারে, কারণ সহজ সরল মানুষ এখানে কাজ করবে, তাই না? আচ্ছা, তো সিঙ্গেল প্রোডাক্ট সব সবটাকে রাখি। পোর্টফোলিও, ব্লক স্টাইল, টাইপোগ্রাফি, ফুটার, পেজ টাইটেল এগুলো অফ থাকুক। দেন মেনটেনেন্স, সোশ্যাল, মাই অ্যাকাউন্ট এগুলো থাকুক। কাস্টম সিএসএস, আদার এটাও অফ থাকুক। ইম্পোর্ট এক্সপোর্ট এটা অফ থাকুক। ওকে, হ্যাঁ। কাস্টম সিএসএস জেএস এগুলো অফ থাকুক, কারণ এটা সবার জন্য না। আচ্ছা, অফ করে দিলাম। এখন যদি আমরা থিম সেটিংসে যাই, দেখো কয়েকটা জিনিসই আছে, তাই না? এর বেশি কিছু নাই। সো একটু বুঝতে হবে, এটা কিন্তু না বুঝলে আমাদের জন্য খুবই কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে, ঠিক আছে? আচ্ছা, পরে ফ্রিকোয়েন্টলি এই যে অ্যাড নিউ প্রোডাক্টে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে। রিভিউ, উইশ লিস্ট, সাইজ গাইডেড এগুলো আমাদের দরকার না আপাতত। আমরা যা আছে সেইটা নিয়ে আলহামদুলিল্লাহ থাকি। অ্যানালাইটিক্স আছে, অনেক কিছুর অপশন আছে এখানে, তো সেটা আমরা দেখতে পারি। তো এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ মানে হাইড করতে পারি বা রিনেম করতে পারি। এখানে ভয়ের কোনোই কারণ নাই। আচ্ছা, আমরা একটু পারমালিংকটা দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে। এখন আমরা মেনুসে যাই, এখান থেকে কিছু জিনিস অফ করে দেই। লাইক আমরা সেটিংসে আসি, সেটিংসে তো যাই নাই। হ্যাঁ, এই যে ডব্লিউএমসি এটা হাইড করে দেই। কই, এটা হাইড হয়ে গেছে। এখন যদি ইয়াতে যাই, কি বলে এটাকে, সেটিংসের অপশনে সেটিংসে যাই। সেটিংস থেকে তো সফটওয়্যার দরকার নাই। জেনারেলটা অফ করলাম, রাইটিংটা অফ করলাম, রিডিংটা অফ করলাম, তারপর ডিসকাস অফ করলাম, মিডিয়াটা থাকবে। হ্যাঁ, মিডিয়া এখানেই আছে, যেহেতু মিডিয়াটা অফ করলাম। পারমালিঙ্ক অফ করলাম, প্রাইভেসি পলিসি অফ করলাম, ডুপ্লিকেট পেজ অফ করলাম, এটা অফ করলাম। জাস্ট শেষ। এবং সেটিংসে আসলে কী পাবো? শুধুমাত্র মেনু এডিটরটা পাবো। সো এর বাইরে আমাদের কোনো কিছু দরকার নেই। তাহলে কি আমরা কিন্তু একটা ফ্রেশ ড্যাশবোর্ডে পাইলাম। ফ্রেশ ড্যাশবোর্ডে অনেক কিছু আমরা কমাই ফেলছি একদম সহজভাবে, তাই না? এখন যে মেনু এডিটে আবার যাই, ড্যাশবোর্ড থেকে যদি ক্লিক করি, আপডেটের যে অপশনটা না, এই আপডেটের অপশনটা আছে, এটা থাকবে, কারণ এটা আপডেটটা দিলে আমাদের জন্য সহজ। আচ্ছা, এটা রাখলাম। তাহলে শেষ। আপাতত কিন্তু এতটুকু আমাদের অনেক কিছু কমে গেছে ওয়েবসাইটের ভিতরে, তাই না? তো এইভাবেই কিন্তু আমরা একটা ওয়েবসাইটের অ্যাডমিনের যে অপশনগুলো একটু কমাইতে পারি, ক্লায়েন্টকে যেন একটু স্বস্তি দিতে পারি। অনেক সময় ক্লায়েন্ট ভয় পাওয়া যায়, এত ফাংশন সে কোত্থেকে কী করবে তার মাথা ঘুরে যায়। এখন যদি সে সহজে আসলে এখানে দেখবে সে এখানে এরকম কিছু আছে। এখন আমি সেটিংস থেকে আরেকটা অফ করবো, সেটা হচ্ছে নিউ পেজ। হ্যাঁ, এখন এই যে এটাতে গেলাম, নিউ পেজ অফ করে দিলাম, পেজটা অফ করে দিলাম। কমেন্টে যদি যাই, কমেন্টও লাগবে না, প্রোডাক্ট রিভিউ তো এখানে তো কমেন্ট নাই অ্যাকচুয়ালি। আমি দেখি কমেন্ট অফ করে দিলাম, কমাই দিলাম। দেখেন অনেক কিছু কিন্তু কমে গেছে, তাই না? এখন আমি জাস্ট, কেউ যদি বলে সরাসরি প্রোডাক্টে যাব, প্রোডাক্ট থেকে যেটা দরকার, কন্ট্যাক্ট আছে, মেন থিম আছে, অ্যাডস একটা